চরবেশন আছে, ভোলা চরবেশন, ভোলা চরবেশন। ভোলা চরবেশন এসে বসলাম আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা নিরাপদে এনে পৌঁছেছেন, এসেছে আলহামদুলিল্লাহ। আগামীকাল আবার সকালে এখান থেকে লেনদেন ইনশাআল্লাহ চলে যাবো। দূরে যান, দূরে যান। Rafik! 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 Alhamdulillah. মাশাআল্লাহ। আপনি কি জানালা খুলে রাখছিলেন নাকি ভাই? জানালা খুলে রাখছিলেন গাড়ির? তাহলে এত দূলা কিভাবে ঢুকলো? তাদের আমি কাশি উঠে দেবো সব দুটো টান। ভোলায় যারা আছেন, চরপেশন কি যেন আপনাদের লালমোহন ভোলা লালমোহন, এটা হচ্ছে দ্বীপজেলা ভোলা চরপেশন চেয়ারম্যান বাজার সংলগ্ন কলেজ ময়দান। কলেজ ময়দান, চেয়ারম্যান বাজার কলেজ ময়দান। ভোলার যারা আমাদের পরিচিত আছেন আলহামদুলিল্লাহ, অনেকে নক করেছেন আলহামদুলিল্লাহ আসবেন কিনা, যে আলহামদুলিল্লাহ আমরা এসে পৌঁছেছি নিরাপদে আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ আপনারা সবাই আসবেন, দেখা হবে ইনশাআল্লাহ। ওয়াগার হুজুরের বয়ান শুনবেন। আজকের মাহফিল কোথায়? ভোলায়, ভোলা দ্বীপ জেলা ভোলায়, চরপেশন চেয়ারম্যান বাজার কলেজ মাঠ আলহামদুলিল্লাহ। আমাদের মাহফিল মাদ্রাসা 27 ডিসেম্বর। তার স্ত্রী হইয়া যদি আমার আল্লাহর পেয়ারা বান্দি হয়ে যেতে পারে, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনার স্বামীকে তো বুঝাইলে মানে, যদি বলতেন নামাজ পড়িয়া দোয়া করতেন, আল্লাহ আমার স্বামীকে হেফাজত করো, রুজিতে হালাল ভাবে বরকত দাও, এভাবে যদি বলতেন আর পার মাঝে মাঝে বুঝাইতেন, ও আমার স্বামী, বাবার মায়া মায়ের আদর ত্যাগ করে তোমার সংসারে আসছি, খাইয়া থাকলেও আসি, না খাইয়া থাকলেও আসি, তবে তোমার কাছে জীবনের একটা আবদার, কোনদিন হারাম টাকা ঘরে আনবা না, হারাম কামাই করে কোনো মাল নিবা না, হারাম খাইয়া নিজেদের রক্ত নাপাক করবো না, সন্তানের রক্ত নাপাক করবো না। এভাবে যদি স্বামীকে বুঝাইতেন, আপনার স্বামী হারাম নিয়ে ঘরে আসতে পারতো না, নেককার সন্তান দুনিয়াতে রেখে যাইতেন। আমি আপনার সন্তানটাকে আলেম বানান, হাফেজ বানান বলবো না। আপনি যদি চান ডাক্তার বানাবেন, ধন্যবাদ। আপনার সন্তানের ইঞ্জিনিয়ার বানাবেন, ধন্যবাদ। আপনার সন্তানটাকে প্রফেসর বানাবেন, আলহামদুলিল্লাহ। আপনার সন্তানটাকে একজন ব্যবসায়ী বানাবেন, আলহামদুলিল্লাহ। আপনার সন্তানটাকে একজন চাকরিজীবী বানাবেন, আলহামদুলিল্লাহ।
তবে আমার ছোট্ট একটু দাবি, সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, ব্যবসায়ী চাকরিজীবী বানান। তবে অনুরোধ, ও আম্মা জান, সন্তানটাকে বেয়াদব বানাবেন না। সন্তান যদি বেয়াদব হয়, বাবার সাথে আচরণ খারাপ করে, মায়ের সাথে খারাপ করে, শিক্ষকের সাথে খারাপ করে, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, যেই সন্তান মা বাবার বদদুয়া নিবে বেয়াদবি করে, যেই ছাত্র শিক্ষকের সাথে বেয়াদবি করে বদদুয়া পাবে, যেই বান্দা আলেমের সাথে বেয়াদবি করে বদদুয়া দিবে, ওর জীবনে সফলতার জায়গা পাবে না, পঙ্গু হয়ে মারা যাবে, চাকার তলে কখন পা ঢুকে যাবে কখনো অনুভব করবে না। ওরে আল্লাহর বান্দা, ও পর্দার আড়ালের আম্মা জান, আপনার আদর্শ নিয়ে সন্তান বড় হবে, এখনো সময় আছে, তওবা করে নেন। আপনার মতো কি মা এই এলাকায় নাই? পর্দা করে, নামাজ ছাড়ে না, বেপর্দায় চলে না, স্বামীর মাল নষ্ট করে না, মোবাইলে চরিত্র বিক্রি করে না। এরে আম্মা জান, আপনি কি চান না আপনার সন্তানটা দুনিয়াতে সম্মান নিয়ে বেঁচে থাকবে? ওরে আম্মা জান, আপনি কি চান না আপনার সন্তানটা বুক ফুলাইয়া চলবে? আপনি কি চান না আপনার সন্তান গর্ব করে চলবে, মানুষের দোয়া নিয়ে চলবে? যদি চান, আপনার আদর্শ সন্তানের দিয়া যান। আপনি যদি খারাপ চরিত্রের হয়ে যান, সন্তান এভাবে খারাপ হয়ে যাবে। এখনো তওবা করেন। আপনার মতো কত মা এখনো আছে, নামাজ ছাড়ে না, বেপর্দায় চলে না, স্বামীর মাল নষ্ট করে না, মোবাইলে চরিত্র বিক্রি করে না। ও পর্দার আড়ালের বোনেরা, তোমার মতো কত বোন স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না। বলো বোনেরা, তুমি কেন পারবা না? ও আমার কলিজার যুবক, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, পর্দা করে, দাড়িওয়ালা অভাব নাই, বলো তুমি কেন পারবা না? আমি কিন্তু একবারও বলি নাই হুজুর হ, তসবিহ হাতে লা, পাগড়ি লাগা, মাদ্রাসায় আয়, কলেজে তালা মার, একবারও বলি নাই। স্কুলে পড়ো, পড়িও, স্কুল ছাড়িও না, কলেজের লেখাপড়া ছাড়িও না, ডাক্তার হও, তবে বেয়াদব হইও না। বেয়াদবি কইরা যদি ডাক্তার হও, জোতার বাড়ি খাইয়া তাসলিমার মতো পালানো লাগবে, কপালে শান্তি হবে না। এই ছোট্ট বয়সে কম বেয়াদব দেখি নাই। এখনো সময় আছে, তওবা করো। তোমার ব্যবহারে কোনোদিন মা বাবা যেন কষ্ট না পায়, তোমার আচরণে কোনোদিন শিক্ষক যেন কষ্ট না পায়। মা বাবার বরদোয়া লাগলে পঙ্গু হয়ে যাবি, শিক্ষকের বরদোয়া লাগলে শিক্ষার জগৎ থেকে হারিয়ে ফেলবি বাবা। যদি উলামায়ে কেরামের বরদোয়া কপালে লাগে, জীবন নষ্ট হয়ে যাবে, চরিত্র ধ্বংস হয়ে যাবে। এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে আমার আল্লাহ কি বলো, হে আল্লাহ, জীবনে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীর তরিকা মেনে চলবো। যুবক, মানুষের একটা শখ আছে, নাচ গান দেখার মধ্যে জানি কি মজা পাইছো না? আর কত মাইয়ার চরিত্র নষ্ট করার পরে তোর মনের আশা মিটবে, তারপরে তওবা করবি। আর কত পার্কে পার্কে ঘুরলে তোর মনের আশা মিটবে, তারপরে তওবা করবি। এরে যুবক, রাতের ঘরের বিছানায় ঘুমের সময় মরে না কেউ। তুই যদি গানের তার লাগায় ঘুমাও, আর আজরাইল আইসা যদি দেখে তোর কানে গানের তার লাগানো, মুসলমান হিসাবে বল, আমার আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবি? ও যুবক, যদি পা দুটা আগাইয়া দিতি, আমি পায়ে হাত রেখে বলি, রে যুবক, তোর মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাও, তোমার মতো সন্তান পাক মাথায় পাগড়ি দাড়িওয়ালা কলেজে পড়ে, পিছন থেকে তাকাইলে মনে হয় মসজিদের কোনো খতিব, জীবনে মাদ্রাসায় পড়ে নাই। তুমি কেন পারবা না রে বাবা? আল্লাহর কোরআন কি ভুল মনে করছো? তাহলে একটা বের করে দে, কোরআনের ভুল। আমি এখন দাড়ি কেটে ফেলবো, প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় নাচ গান করবো, সাহস আছে? পারবিনি? কোরআনের ভুল বের করে দিতে পারবি? ১৫০০ বছর পর্যন্ত তোর বড় বড় মহাপণ্ডিতেরা অপচেষ্টা কম করে নাই। ব্যর্থ হইয়া বহু বেঈমানরা কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। ওরে হেদায়েতের মালিক আমার আল্লাহ, আমি বয়ানের শুরুতেই কয়েকবার বলছি, কপাল কপাল কপাল। ১৩ বছর নবীরে দেখলো, কালেমা পড়ে নাই। ২৭ বছরের যুবক আমার নবীরে জবাই করতে গিয়া কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল।
এখানেও ওই আবু জাহালের মেজাজওয়ালা, আবার কিছু বান্দা আছে ওমরের মেজাজওয়ালা। আবু জাহালের মতো কপাল যদি পুড়িয়া যায়, বয়ান শুনবে ঠিক, তওবা করবে না, বাইরে গিয়ে আরো বিরোধিতা করে কপালটাকে আরো ঘুরে ফেলবে। আর ওমরের মেজাজওয়ালারা চোখের কোঠায় পানি চলে আসবে, মাথাটা নত করে বলবে, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, জীবনে তো কম গুনাহ করি নাই, মনে চাইছে দাড়ি কাটবো, কেটে ফেলেছি, মনে চাইছে চরিত্র নষ্ট করব, করে ফেলেছি, মনে চাইছে সারা রাত মোবাইল চালাবো, চালাইছি, কেউ বাধা মানি নাই, মনে চাইছে পার্কে যাবো, দৌড়ায় গেছি, কারো বাধা মানি নাই। ও আল্লাহ, এখন থেকে তওবা করার নিয়ত করলাম, জীবনে আর নামাজ ছাড়বো না, আর বেপরদায় চলবো না, আর দাড়ি কাটবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। করা সহজ, কিন্তু জবানটারে কেমনে কন্ট্রোল করে, এটা কষ্টের দিয়েও তো বাধা যায় না, রশি লাগানো যায় না। আল্লাহ বলেন, আমার কুদরতের একটা মেডিসিন দিলাম, ওই মেডিসিন যদি তুমি ব্যবহার করো, জিহ্বা কন্ট্রোল হয়ে যাবে। ওই মেডিসিনটা দুনিয়ার কোন দোকানওয়ালা দিবে না, আমি দয়া করে দিলাম। ওই মেডিসিনের নাম হলো তাকওয়া। হর কে দারত খৌফে হকদার দিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহাদ ওরা। এই ব্যারাম কি? মরতে যাও না বাঁচতে যাও? কি ব্যারামটা কি? উঠার ব্যারাম থাকলে ঢুকছো কেন? হ্যাঁ, নাটকের প্যান্ডেল মনে করছো? এই প্যান্ডেল তো ওই প্যান্ডেল যে প্যান্ডেলে বসা মাত্র গুনাহগার। এখানে আসতে কপাল লাগে, বসতে কপাল লাগে, মা বাবার জন্য দোয়া করে যেতেও কপাল লাগে। সব কপালওয়ালার কপালে জুটে না। নবীজির চেহারা এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না। যে রাসূলকে এক নজর দেখবে, মুহাব্বতের সাথে জান্নাত ওয়াজিব হয়ে যায়। সেই রাসূলকে একটানা কাছে বসে 13 বছর দেখলো, বয়ান শুনলো, কপালে কালেমা নসিব হলো না। এমন নিকৃষ্ট বেঈমানের নাম জানেননি? কি? এর নাম কপাল। আর অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে যায় নবীকে জবাই করার জন্য। রহমতের নবীর চেহারাটা দেখিয়া তরবারি ফালায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কল্লা কেটে দেন, তবে কালেমা রশি আমার গলায় আগে লাগায় দেন। কয় বছরের যুবক নবীরে জবাই করতে যায়? 27 বছরের যুবক কালেমার মালা লইয়া তরবারি নিয়ে দাঁড়ায় গেছে বাইতুল্লাহর হাতিমে। বলিষ্ঠ কণ্ঠে বলে, এই বেঈমান মুশরিক কাফেরের দলায়, আমার নবীর বিরুদ্ধে একটা কথা বলবি, নবী লাগবে না, আমার তরবারি যথেষ্ট। এর নাম কপাল। 13 বছর নবীর বয়ান শুনলো, চেহারা দেখলো, কালেমা নসিব হয় নাই। আর 27 বছরের যুবক আমার নবীরে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেল। এর নাম কপাল। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ যাকে কবুল করবেন সে হেদায়েতের পথ পেয়ে যাবে, আর যার কপাল খারাপ হবে সে হেদায়েতের কোনো মুরব্বিও পাবে না। হেদায়েত বড় কঠিন জিনিস। এই জন্য জীবনের একটা রাকাত নামাজ নাই যে নামাজে হেদায়েতের দোয়া নাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রহমতের নবীও দোয়া করেন, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হেদায়েত পাওয়া এক জিনিস, ইস্তেকামতের মাকামে উঠা আরেক জিনিস। আল ইস্তেকামাতু খায়রুম মিন আলফি কারামা। ইস্তেকামতের এত মূল্য, খাঁটি আল্লাহওয়ালা 1000 যদি অলৌকিক ঘটনা দেখায় ঘটে, এর থেকে ইস্তেকামতের দাম বেশি।